নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত 2। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। জমে উঠেছে ঈদের কেনাকাটা, ফুটপাত থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের শোরুমেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। পরে একটি মিছিল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডেইরি গেটে এসে শেষ হয়। এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা সরকারের কাছে অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলে ধরেন। আওয়ামী লীগকে আর এদেশে কিছুতেই পুনর্বাসিত হতে দেয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এদিকে একই দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা জানায়, হাজারো শহীদের রক্তের সাথে বেইমানি করে যারা আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ দেবে, তাদের জনগণ কখনোই গ্রহণ করবে না। এদিকে রাজনীতি করতে চাইলে গণহত্যার জন্য আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গণহত্যার সঙ্গে জড়িত এবং লুটতরাজদের বিচার নিশ্চিত করতে হবে। শুক্রবার দক্ষিণখানে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। সংস্কার কমিশনের সুপারিশগুলো নির্বাচিত সরকার পূরণ করবে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনার আমলের পুনরাবৃত্তি হোক, এইটা বিএনপি কখনো চায়নি, বিএনপি চায় না। বিএনপির উদাহরণই হচ্ছে মানুষকে শান্তিতে দেওয়া। তারা ব্যাংক খালি করে দিয়েছে এবং এর মধ্যে এই যে ব্যাংক খালি করে দেওয়া, এই যে লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা, এই পাচারের মধ্যে অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা জড়িত, তাদের পছন্দনীয় ব্যবসায়ীরা জড়িত, তাদের লোকজন জড়িত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর চরাঞ্চল চাঁদপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত 10 জন। এদিকে নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নিহত হয়েছে আরও একজন। সিরাজগঞ্জের এনায়েতপুর জমি সংক্রান্ত বিরোধে দলিত সম্প্রদায়ের বাড়িতে আগুন দেয়া হয়। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুর 9 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহাগের সাথে একই ইউনিয়ন বিএনপি সভাপতি শামসু মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। আওয়ামী লীগ সরকারের আমলে সালাম সোহাগরা শামসু মেম্বার ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকায় ফিরে আসে। শুক্রবার ভোরে সালাম সোহাগের সমর্থকরা এলাকায় প্রবেশ করলে শামসু মেম্বারের লোকজনের সঙ্গে সংঘর্ষ বাধে। দুপক্ষ টেটা বল্লম ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। সে সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় গুরুতর আহত হয় 12 জন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিন ও বাশারকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর মোহিনীপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে, মোতায়েন রয়েছে পুলিশ। এদিকে নাটোরের বড়াই গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। শুক্রবার দুপুর 12টায় আহমেদপুর নওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপীনাথপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দলিত সম্প্রদায়ের বাড়িতে আগুন দেয়া হয়। সাথে সাথে আগুন নিভিয়ে ফেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটে।
মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কিশোরগঞ্জের অল ওয়েদার সড়ক, ওই অঞ্চলে রাস্তাটি সুবিধার চেয়ে দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের কারণে ঢলের পানি হাওর থেকে দ্রুত নদীতে নামতে পারে না। এতে হাজার হাজার হেক্টর জমির ফসল তলিয়ে যায়। পরিবেশবিদরা বলছেন, সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যার জন্য সড়কটি দায়ী। এছাড়াও জীববৈচিত্র্যে ফেলেছে বিরূপ প্রভাব। কিশোরগঞ্জ থেকে রুমন চক্রবর্তীর তথ্যচিত্রের রিপোর্ট। 2020 সালের অক্টোবরে উদ্বোধন হয় ইটনা থেকে অষ্টগ্রাম পর্যন্ত প্রথম অল ওয়েদার সড়ক। হাওরের বুক চিরে নির্মিত প্রায় 30 কিলোমিটার সড়কটি 3 উপজেলাকে যুক্ত করেছে। সড়ক পথে চলাচলের সুফল ভোগ করার কথা বলছে হাওরবাসী। পাশাপাশি সড়কটি পর্যটকদের কাছেও আকর্ষণীয়। এখন এটা হওয়াতে আমরা দিনে দিনে গিয়ে সেটা অফিস আদালত কইরা আবার বাড়িতে চলে আসতে পারি। রাস্তা হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে। আমরা রাস্তা তো উপকারী হয়েছে, ক্ষতির কোনো কারণ দিকে নেই। এই রাস্তা হওয়াতে আমরা উপকৃত। রাস্তাটা খুবই সুন্দর, পরিবেশে কোনো ক্ষয়ক্ষতি হবে না। তবে পরিবেশবিদরা বলছেন ভিন্ন কথা। হাওরবাসীর যোগাযোগের সুবিধা বাড়ালেও বিরূপ প্রভাব ফেলছে পরিবেশের উপর। সিলেটে গত বছর বন্যার জন্য এই সড়ককে দায়ী করছেন তারা। এছাড়া জীববৈচিত্র্যের বিপন্নতার জন্য দায়ী এই সড়ক। শুধু যে অল ওয়েদার রোড তা না, এছাড়াও বর্তমানে হাওর রক্ষা বাঁধের কারণেও এই জীববৈচিত্র্য অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমরা মনে করি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, হাওরের সড়ক নিয়ে সমীক্ষা দরকার। সড়কটির পরিবেশগত নানা দিক নিয়ে নতুন করে পর্যবেক্ষণ করার কথা বলছে সড়ক ও জনপথ বিভাগও। এই সমীক্ষা প্রতিবেদনের সুপারিশের আলোকেই পরবর্তীতে আমরা এই নদ নদীগুলোর নাব্যতা এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্প প্রণয়ন করব কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। নতুন করে আমরা আরেকটি স্টাডি করার জন্য আমরা ইতিমধ্যে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন চেয়েছি। আমরা অনুমোদন পেলেই আমরা পূর্ণাঙ্গ একটি স্টাডি করব। 874 কোটি টাকা ব্যয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করে। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বগুড়ায় ট্রাক চাপায় ভটভটি আরোহী সহ 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও 15 জন আহত হয়েছে। সকালে বগুড়ার শেরপুর ধুনট সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে একটি ট্রাক ধুনট থেকে শেরপুর দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি চলন্ত ভটভটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভটভটির আরোহী হারুন মিয়া ও হানিফ নিহত হয়। পরে চালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। ট্রাক চালককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঈদ যত এগিয়ে আসছে ততই জমে উঠেছে দেশ জুড়ে ঈদের কেনাকাটা। ফুটপাত থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের শোরুম, শপিং মল সবখানেই ক্রেতাদের ভিড়। এবার ভালো বিক্রির আশা দোকানিদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ক্রেতার এমন উপচে পড়া ভিড় কিশোরগঞ্জে প্রধান বাণিজ্যিক এলাকা রথখোলা, বড়বাজার, তেরিপট্টি সহ সব বিপণী বিতানে। দেশি পোশাকের পাশাপাশি পাকিস্তানি পোশাকে চোখ আটকাচ্ছে ক্রেতাদের। দামও হাতের নাগালে। আমি এখানে কেনাকাটা করতে আসছি। বাজার ন্যায্য মূল্যের ভিতরে আছে। পাকিস্তানি, আফগানিস্তান সিল্ক এবং দেশি মার্শালগুলি খুব বিক্রি হচ্ছে। যশোরেও ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণী বিতান। পছন্দের পোশাক কিনতে সবখানে ছুটছেন ক্রেতারা। তবে দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। বাচ্চার জন্য, নিজেদের জন্য আছে, আলহামদুলিল্লাহ ভালোই। কালেকশন অনেক বেশি। জমজমাট যশোরের দর্জিপাড়াগুলো। এদিকে প্রশাসন বলছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যবারের থেকে এবার আছে টেলার্সের অবস্থা একটু খারাপ। যে নিরাপত্তা আছে আপনারা খেয়াল করে দেখেছেন, যেটা আমাদের সর্বোচ্চ পর্যায়ে আছে। ঈদ ও পাহাড়ি সম্প্রদায়ের প্রধান উৎসব বিজু, সাংগ্রাই, বৈশুখ কাছাকাছি হওয়ায় এবার রাঙামাটির বিপণী বিতানগুলো আরও জমজমাট। সকাল থেকে রাত ক্রেতারা ছুটছেন এক দোকান থেকে আরেক দোকানে। বিক্রেতাদের আশা, এবার বিক্রি ছাড়াবে 25 কোটি টাকা। সামনে তো আমাদের বিজু নতুন প্রোডাক্টস আনা হয়েছে। ঈদ এবং বিজু দুটো একসাথে পড়ছে, তো হয়তো আশা করি ভালো বেচাকেনা হবে। রাত দিন জমজমাট ঝিনাইদহ শহরের প্রধান বিপণী বিতানগুলো। এখানেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার। আমরা সন্তুষ্ট হইতে পারতেছি না, আবার অখুশি হইতে পারতেছি না। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ফুটপাত থেকে অভিজাত শপিং মল, ফিনিশ সবখানেই কেনাবেচার ব্যস্ততা। ঈদের তো মেইন যেটা ওই
এটাই তো শপিং। সবার জন্য জামা কাপড় কিনতেছি, এটা একটা আনন্দ। আশা করতেছে ভালো ব্যবসা হবে। বিক্রেতাদের আশা, ঈদ এগিয়ে আসার সাথে সাথে আরও বাড়বে বেচাকেনা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 3 মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে চা পাতা উত্তোলন। খুশি চা শ্রমিক ও বাগান মালিকরা। চা গবেষকরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাছে গাছে নতুন করি, মনের আনন্দে সংগ্রহ করছেন শ্রমিকরা। মার্চের শুরুতে সামান্য বৃষ্টি আর পরিমিত সেচ দেয়ায় সময়মতো করে এসেছে। উৎপাদনের শুরুতে বাগানে হয় দোয়া মাহফিল ও পূজার্চনা। এরিগেশন বারবার দেওয়ার কারণে এখানে চারাটা একটু সুদ ভালো হয়েছে এবং পাতি ভরপুর দেখা যাচ্ছে। এখন বৃষ্টি পড়ছে টুকুটুকু, তারপরে চারাতে সুট আইছে, তারপরে আমরা এখন টিফিন শুরু করছি। আগামী মাসগুলোতে যদি আমরা পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই পাই, যেটা চায়ের উপযোগী, তাহলে হয়তো আমরা একটি লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবো। বাগান মালিকরা বলছেন, সময়মতো বৃষ্টি আর সেচ দেয়ায় ভালো ফলনের আশা করছেন তারা। ডোলামাইট সারটা টাইম মতো দেওয়ায়, যে উডিসাইড যেগুলো আছে রোগ নিবারণের জন্য ঔষধগুলো ব্যবহার ভালোভাবে, এবার আশা করছি এবার ভালো হবে এবং কোয়ালিটি ভালো হবে। লক্ষ্যমাত্রা অর্জনে সব রকম সহায়তা দিচ্ছে চা গবেষণা কেন্দ্র। আবহাওয়া প্রকৃতি আমাদের অনুকূলে এবং আমার মনে হয় যে আমরা খুব একটা ভালো অবস্থায় ইনশাল্লাহ এই বছর আমরা আমাদের টার্গেট পূরণ হবে। চলতি মৌসুমে চায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 103 মিলিয়ন কেজি। আবহাওয়া অনুকূলে থাকলে এর চেয়েও বেশি উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্টরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ধামরাই ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি আব্দুল জলিল সহ 5 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে গ্রেফতারকৃতদের আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার গাংশুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেম বাড়ি থেকে মানিকগঞ্জে যাবার পথে ধামরাইয়ে হামলার শিকার হন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা না করার সিদ্ধান্ত জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলায় জড়িত 9 জনের নাম জানতে পারে। পরে পুলিশ বাদী হয়ে 9 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করে। ব্যবসা নিয়ে বিরোধের জেরে আবুল কাশেমকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের কালিয়াকৈরে ডাকাতের হামলায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পরে 2 ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানান, গত রাত 9টার দিকে কালিয়াকৈরের হাটুরিয়াচালা বড়ইবাড়ি আঞ্চলিক সড়কে 2 মোটরসাইকেল আরোহীর ওপর হামলা করে ডাকাত দল। এ সময় সজীব নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা 2 ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মোটরসাইকেল আরোহী সজীবের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিলেটের ভোলাগঞ্জের শতাধিক স্টোন ক্রাশার মিল ভাঙচুরের ঘটনায় বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। দুপুরে ভোলাগঞ্জ স্থলবন্দর এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি হয়। এ সময় তারা ভাঙচুরের ইন্ধনদাতাকে গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা বলেন, সরকারের খাস জমিতে ডাম্পিং এলাকায় যুগ যুগ ধরে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। এখন ওই জমি লুটে নিয়ে ভাঙচুর ও উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে। প্রতিবাদ সমাবেশে ভোলাগঞ্জ চুনাপাথর আমদানিকারক গ্রুপের নেতা আখতারুজ্জামান নোমান সহ বিএনপি ও ব্যবসায়ীদের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। কুড়িগ্রামের 17 বছরের কিশোরীকে 18 দিন আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে লালমনিরহাটের এক গাড়ি চালক ও তার সহযোগীর বিরুদ্ধে। ভুক্তভোগী কিশোরী জানান, আত্মীয়তার সুবাদে গত 2 মার্চ রাজারহাটের সুলতান মাহমুদ গ্রামে তাদের বাড়িতে আসে গাড়ি চালক ফজলুল হক ও তার স্ত্রী। এ সময় বাড়িতে কেউ না থাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ওই কিশোরীকে তুলে নিয়ে যায়। পরে তাকে আটকে রেখে ধর্ষণ ও ভিডিও ধারণ করে। বুধবার রাতে কৌশলে পালিয়ে পাশের গ্রামে আশ্রয় নেয় ভুক্তভোগী কিশোরী। পরে তাকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সহ প্রায় সারা দেশেই ঝড়সহ হালকা থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে সিলেট বিভাগে বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী 3 দিন এই সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মফির রহমানের রিপোর্টে বিস্তারিত।
হালকা তাপপ্রবাহ দিয়ে চৈত্র শুরু হলেও প্রথম সপ্তাহেই বৃষ্টি নামে দেশের বিভিন্ন জায়গায়। থেমে থেমে বৃষ্টি হয় রাজশাহী, রংপুর, দিনাজপুর, সিরাজগঞ্জ, সিলেট অঞ্চলে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী বেশ কয়েকদিন হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে, একই সাথে থাকতে পারে ঝোড়ো হাওয়া। শিলাবৃষ্টির আশঙ্কা থাকায় এই সময় সতর্ক থাকার পরামর্শ দেন তারা। রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র যেসব অঞ্চল রয়েছে, বরিশাল, চিটাগাং বিভাগের বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট অঞ্চলে বজ্রসহ ঝড় ও বৃষ্টি সতর্কতা জারি করে আবহাওয়া অফিস। প্রাণহানি রোধে বিদ্যুৎ চমকালে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দেন। বজ্রপাতে আমাদের লাস্ট বছরগুলোতে দেখেছি যে বেশ কিছু লোক মারা যাচ্ছে, প্রতি বছর প্রায় 382 জন করে লোক মারা যাচ্ছে। যখনই শব্দ শোনা মাত্রই আপনারা ঘরে বা কাছে যে শেডগুলো আছে সেইখানে আশ্রয় নেবেন এবং বজ্রপাত শোনার থেকে 30 মিনিট, আধা ঘন্টা অন্তত একটা শেডের নিচে অবস্থান করবেন। আগামী 25শে মার্চ থেকে তাপপ্রবাহ ফের শুরু হতে পারে বলেও জানায় তারা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21-এর দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত 2। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। জমে উঠেছে ঈদের কেনাকাটা, ফুটপাত থেকে শুরু করে নামি দামি ব্র্যান্ডের শোরুমেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।